সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারাই আপনারা ব্রয়লার মুরগি পালন করেন বা যেকোনো বাচ্চাই পালন করেন, ব্রুডার নিউমোনিয়া একটা রোগ। সেটা তো আপনারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু এ সম্বন্ধে জানেন এবং খুবই একটা পরিচিত একটা রোগ, ব্রুডার নিউমোনিয়া। সেই ব্রুডার নিউমোনিয়াটা ১ থেকে কিন্তু ১২ দিনের মধ্যে ব বিভিন্ন কারণে হতে পারে। সেটা হলো মা যে আপনারা লিটার ব্যবহার করেন, লিটার থেকে হতে পারে। তারপরে অতিরিক্ত তাপমাত্রার কারণে হতে পারে। বিভিন্ন কারণে ব্রুডার নিউমোনিয়াটা কিন্তু আসতে পারে ফার্মে। তো এই ব্রুডার নিউমোনিয়া আজকে আমি যে ফার্মে দাঁড়িয়ে কথা বলছি, এখানে ২২০০ বাচ্চা দেওয়া আছে ব্রয়লার। তো এই ২২০০ বাচ্চার মধ্যে ওই সিন্ড্রোমটা কিন্তু দেখা যাইতেছে। কিন্তু মর্টালিটি হয় নাই। মর্টালিটি এখনো হয় নাই। মর্টালিটি হবেও না যদি আপনি ১ম পর্যায়েই আপনি এটা ধরতে পারেন। ১ম পর্যায়ে ধরলে মেডিসিন আ খাওয়াবেন। যদি আপনার ঠিকঠাক মতো মেডিসিনগুলি পড়ে তাহলে কিন্তু মর্টালিটি খুব একটা থাকে না। তো আমরা এখানে বাচ্চার সিন্ড্রোমগুলি একটু দেখাই এবং কি মেডিসিন এখানে ব্যবহার করা হয়েছে সেটাও আপনাদের কিন্তু আজকে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আমাদের পুরো ভিডিওর সাথেই থাকেন। এই যে বাচ্চাটা, যে বাচ্চাটা দেখতে পাইতেছেন, বাচ্চাটা মানে ও যে করতেছে, সাবির, এই দেখো এই বাচ্চাটা যে দেখো তো, এটা কি প্রবলেম কও তো? না তুমি কও, এই যে বাচ্চাটা তো এখনই শ্বাস, হ্যাঁ? আচ্ছা, এই যে এই অবস্থায় থাকলে দেখা যায় ও আজকে একটা এফেক্ট হইছে। এখানে দেখা যায় একটা আছে। কিন্তু এভাবে যদি আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকে, তাহলে তো দেখা যায় একসময় সমস্যা হয়ে যাবে। তো এ এমন আজকে বয়স কয়দিন? ৬ দিন। এই ৬ দিনে মারা গেছে কয়টা? হুম। ৬ দিনে ২২০০ মধ্যে ১৫টা মারা গেছে। তাহলে আলহামদুলিল্লাহ মর্টালিটি খুব একটা না তো। কারণ হলো ছোটকালে তো এমনি ওই একটু থাকে, ওই যে ছোট থাকে ২-১টা ২-৪টে, আবার নাভি কাছে থাকে, কুসুম কাছে থাকে। বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু ২-৪টে মারা যায়। তো তোমার সেটা আল্লাহর রহমতে হয় নাই। ১৫টা মারা গেছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালো। কিন্তু যে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখলাম এমন করলো, এমন যদি আস্তে বাড়তে থাকে তাহলে কি একটা প্রবলেম হতে পারে না? হতে পারে। তাহলে এর জন্য কি করা উচিত? এর জন্য একটা কোর্স করা উচিত না? কি করে লাগছে এখন? ও বাবা! তাহলে তো এই টিবেট তো পাওয়ার আলা অবশ্য। না এই টিবেট দিলে ওই যে আরেকটা বাচ্চা ওই দেখো, এই তুমি একটু আসো, ওই যে বাচ্চাটা। তোতে দিবে লাগছো? কি? ও ইলিয়াস ভাই আসছিল? ইলিয়াস ভাই আসছিল? ও তাহলে তো ঠিকই আছে। তাহলে তো তোমার এই ট্রিটমেন্টও ভালো দিচ্ছে। এই যে এটাও কিন্তু এমন করতেছে। এই যে এই বাচ্চাটাও ধোয়াইবে লাগছে। তো এমন যদি বাড়তে থাকে তাহলে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো এর মধ্যে তুতেও দিতে বলছে না? ৪ ঘন্টা। আর এটিবেট আর ডক্সিবেট না, হ্যাঁ, যেটা আছে মানে যে প্রবলেমটা আমরা দেখতে পাইতেছি যে কোন মানে ওর যে সিন্ড্রোমটা দেখতে পাইতেছি এটার জন্য এটিবেট এবং ডক্সিবেট ভালো, খারাপ না। তো আসলে এই যে আপনারাও ফার্ম যারা করবেন বা করেন, এই যে এই সমস্ত সিন্ড্রোম পুরো ফার্মের মধ্যে যদি আপনি ২টাও দেখেন বা একটাও দেখেন, আপনার কিন্তু তড়িৎ গতিতে নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ না নিলে দেখা যায় একটা থেকে আরো আস্তে বাড়বে। কারণ একটার হইছে আস্তে দেখা যায় ওদের ভিতরেও যেগুলি ভালো দেখা যায় ওগুলির ভিতরেও এই সমস্যা আছে। আস্তে এগুলিও প্রকাশ পাবে। কাজে দেখার পরেই কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে এবং মেডিসিন প্রয়োগ করতে হবে এবং বুঝে শুনে ভালো মানের মেডিসিন প্রয়োগ করতে পারলে কিন্তু এগুলি প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ফার্মে যেটাই হচ্ছে যেমন বয়স আজকে ৬ দিন, ৬ দিন বয়সে কিন্তু ২২০০ বাচ্চার মধ্যে অনলি ১৫টা মারা গেছে। এটা বেশি কিছু না। তো তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি কিন্তু ভালোই আছে। হুম। তো এই প্রবলেমটা দেখা যায় বেশ কিছু বাচ্চার মধ্যে আমি দেখতে পাইতেছি।
তো যে মেডিসিন দিছে এটিবেট প্লাস ডক্সিবেট, এটা ভালো মেডিসিন। আর এই সমস্যার জন্য এটা কিন্তু কেটে যাবে, কোনো এটা থাকবে না ইনশাল্লাহ। তো আর আমাদের এখন যে ওয়েদারটাও অনেক খারাপ। ওয়েদারটা হচ্ছে এই গরম এই ঠান্ডা, দেখা যায় এই দুই দিক দিয়ে এই সময় আমি দেখতে পাচ্ছি, মানে দীর্ঘদিন যাবত এই যে এই সময়টা হলো, এখন হলো জানুয়ারির আজকে ফেব্রুয়ারির আজকে 16 তারিখ। এই ফেব্রুয়ারির 16 তারিখ, এই সময়টা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, মার্চেও এখনো যে সমস্যা কেটে গেছে তা না, ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আম, বিভিন্ন ফার্মে বিভিন্ন রানীক্ষেত, গাম্বুরো বা এই বিভিন্ন প্রবলেম হয়ে খামারিরা কিন্তু অনেক লসের সম্মুখীন হয়। অনেক খামারি অনেক লস হয়ে দেখা যায় ডিলারের কাছে ঋণী হয়ে যায়, মানে ডিলারের কাছে দেনা হয়ে যায়। তখন সেই দেনা টানতে টানতে, সেই দেনাগুলি আবার দেখা যায় দীর্ঘদিন টানতে টানতে খামারি নিজে লাভ করে সারতে পারে না, আবার ডিলারের টাকাও সব পরিশোধ করতে পারে না। কাজী এই সময়টা যে আমরা একটু করব, এই সময়টা একটু বাদ দিয়ে, মানে এই যে ফেব্রুয়ারি প্লাস মার্চ, এই মাঝে যে 1.5 মাস বা 2টা মাস বাদ দিব, সেটাও বাদ দেওয়ার সম্ভব হয় না। কারণ হচ্ছে কি, যারা মুরগি পালন করে তারা কিন্তু বসে থাকতে পারে না, আর বসে থাকা যায়ও না। যার কারণে সব সময় করতে হয়, করতে গেলেই একটা সময় দেখা গেছে এই ধগলটা আসে, আবার ধরাও খেতে হয়। যাই হোক, যেহেতু খামারি ভাইয়েরা যারা মুরগি পালন করেন দীর্ঘদিন যাবত, তাদের তো সেটাই পেশা হিসেবে নিয়েছে। যখন পেশা হিসেবে নিয়েছে তখন তো বসে থাকতে পারে না। বসে না থাকতে পেরে কিন্তু সব সময়ের জন্যই করে। সব সময়ের জন্যই করলে এক ব্যাচ ভালো হয়, এক ব্যাচ লাভ হয়, এক ব্যাচ লস হয়, এক ব্যাচ সমান হয়। সবকিছু মিলে দিলে খামারিরা ভালো থাকে না। তো আসলে আপনারা যারা মুরগি পালন করেন, একটা বোর্ডার নিউমোনিয়া নামে একটা রোগ আছে, বোর্ডার নিউমোনিয়া। তো সেই বোর্ডার নিউমোনিয়াটা বাচ্চার 1 থেকে 10-12 দিন পর্যন্ত, 1 থেকে 10-12 দিন পর্যন্ত এর মধ্যে কিন্তু হতে পারে এই বোর্ডার নিউমোনিয়া। আর বোর্ডার নিউমোনিয়া কিন্তু হয় বিভিন্ন কারণে। সেটা অতিরিক্ত গরমের কারণে হয়, আবার অতিরিক্ত শীতের কারণেও হয়। কিন্তু এই যে এখন যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু অতিরিক্ত শীত নাই। তো অতিরিক্ত অনেক সময় হিট বাইরে গেলে, মানে ও যখন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পরে ওর শরীরটা ঘেমে যায়। ঘেমে যাওয়ার পরে তখন দেখা যায় ওর ব্যালেন্স আর ঠিক থাকে না, তখন কিন্তু বোর্ডার নিউমোনিয়া হতে পারে। আর নিউমোনিয়া কিন্তু আহ, যে ঠান্ডাটা লাগে সেটা হচ্ছে, অনেক বাচ্চারা দেখবেন প্রচুর দৌড়াদৌড়ি করে ও এই শীতের দিনে ঘেমে যাওয়ার পরে আবার যখন আস্তে আস্তে শীতটা শরীরে ভিজে যায়, তখন কিন্তু খক খক মানে কাশ শুরু হয়ে যায়। ঠিক এই মুরগির ক্ষেত্রেও বিষয়টা এমন, অতিরিক্ত হিট হয়ে গেলেও, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেলেও এই বুডান নিউমোনিয়াটা কিন্তু আসতে পারে। তো এই যে সিনড্রোমটা বাচ্চা দেখাইলাম, ওই যে তখন আহ আহ, ওই বাচ্চাটা একটু দেখাও তো, এই যে বাচ্চাটা তোমাকে দেখাইছিলাম, যে এই যে বাচ্চাটা, কয়েকটা বাচ্চা যে আপনাদের দেখাইলাম যে ওই করতেছে এখানে। আহ দাঁড়াও একটু, তা নাহলে তুমি দেখাইতে পারবা না তো। এই যে তুমি তো ইও করো না, কাটিং করো না। এই যে না ইয়ের কই, এই যে বাচ্চাটা ধোয়াইতেছে, হুম, আরো কাছে থেকে দেখাইতে হবে, ওরা একটু সরতে হবে। হ্যাঁ, এই যে এই বাচ্চাটা একটু ইয়ে থেকে দাও, একটু ধরে রাখো তো, তাহলে মানুষ বুঝবো। এই যে বাচ্চাটা যে ধোয়াইতেছে, এটাও বুডার নিউমোনিয়ার লক্ষণ। তো এমন আরো বাচ্চা আমরা দেখতে পেলাম। তো ওই বাচ্চাটা দেখো, এই যে এই যে এই যে এই যে এই বাচ্চাটা ধরো, এই যে হা করতেছে না, এই যে হা করতেছে, এদিক থেকে মুখটা ওইদিকে তো, এই যে এটা এই যে হুম, এই যে বাচ্চাটা এমন করতেছে না, এটা কিন্তু বুডা নিউমোনিয়ার লক্ষণ। তো এখানে এই ফার্মে অতিরিক্ত এখনো হয় নাই, তো বেশ কিছু বাচ্চা আমি ওভাবে দেখতে পেতেছি। অতিরিক্ত এখনো হয় নাই, যখন অতিরিক্ত হয়ে যায় তখন হচ্ছে মারা যায়। আপনি যদি আবার এগুলি বুঝেন
ট্রিটমেন্ট বুঝেন, ট্রিটমেন্ট বুঝলে কিন্তু সাথে সাথে যদি আপনি মেডিসিন প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের ইসে আর পড়বেন না। আর বুডার নিউমোনিয়া সাধারণত 1 থেকে 12-13 দিনের মধ্যেই হয়, পরবর্তীতে কিন্তু আর হয় না। তো এই সিনড্রোমটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝলে কিন্তু আপনি তাড়াতাড়ি যদি মেডিসিন প্রয়োগ করতে পারেন, আপনি কিন্তু আর কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আলহামদুলিল্লাহ, আজকে বয়স 6 দিন। 6 দিন হিসেবে মাশাআল্লাহ বাচ্চাগুলি ঠিকই আছে। তো আমি যেটা এই ফার্মের যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা দেওয়ার এটাই মানে ওই যে বাচ্চা কটা আমি দেখালাম, ওটা কিন্তু বুডার নিউমোনিয়ার লক্ষণ। তো অমন লক্ষণ যদি আপনারা দেখেন তাৎক্ষণিক, অমন লক্ষণ যদি একটা দেখলেও তাৎক্ষণিক আপনি যেমন এখানে তুইতে ব্যবহার করা হয়েছে 4 ঘন্টার জন্য তুত, মানে 4 ঘন্টার জন্য তুইতে দিতেছে, এবং বাদ বাকি সময় চলতেছিল এটিবেট আর ডক্সিবেট। হ্যাঁ, এটা খুব পারফেক্ট ওষুধ। আমি মনে করি ওই যে সমস্যাগুলি ওখানে দেখালাম, এই সমস্যাগুলি কিন্তু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, খুব একটা মর্টালিটি হবে না। আর যারা বুঝে না এমন করতেই থাকে, তারা উল্টাপাল্টা মেডিসিন দেয়। উল্টাপাল্টা মেডিসিন দিলে তখন কিন্তু দেখা যায় বাচ্চাগুলি অনেক অনেক মারা যায়। অনেক মানে এখানে 30% 40% পর্যন্ত কিন্তু মারা যেতে পারে যারা বুঝে না। আর বুঝলে কিন্তু আপনি অল্প মধ্যেই দেখা যায় এমনকি নাও মারা যেতে পারে। এই যে এই যে, এই যে। তো যাই হোক, আপনারা যারা মুরগি পালন করেন এই সমস্ত মানে এগুলির সাথে কিন্তু আপনারা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আছে। আর বোডা নিউমোনিয়া সম্বন্ধে যারা মুরগি পালন করেন তাদের কিন্তু জানাও আছে। কাজেই এটা সারা সম্ভব যদি আপনি কেয়ারফুল থাকেন।